নির্বাচনী প্রচার করছেন এবং সেখান থেকে বলছেন যে হজে যাবেন না, ভোট দিয়ে যান, না হলে এনআরসি হবে। কি বলবেন? দেখেন, হজ কমিটিটা তৈরি করেছে টিএমসি সরকার এবং হজের ভিতরে আছে ফেরাদ হাকিম সাহেব। আজকে উনি বলছেন হজে গেলে তোমাদের নামটা বাদ পড়ে যাবে, আগামী হয়তো এনআরসি হয়ে তোমাদের ক্যাম্পে যেতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো মমতা কি জানে না? কিন্তু জেনে শুনেই করেছে। এটা হজ মুসলমান ধর্মীয় ব্যাপারে, সেটা উনি কীভাবে বাধা দিতে চাইছেন, কীভাবে ভয় দেখাতে চাইছেন? উনি ভয় দেখিয়ে মানুষকে যাতে ভোটটা দিতে পারে, এনআরসির ভয় দেখে উনি কাজ মেটাতে চাইছে। তা বাংলার মানুষ জেনে গেছে, ওনাকে চিড়ে ফেলেছে, বুঝলেন? উনি এর আগেও বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মমতার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা মুসলমান সমাজ, কম, জাতি, আপনারা চিন্তা করেন কি কথাটা বলেছে। তাহলে এই কথা যে বিশ্বাস করে কোনো মুসলমানের ঈমান থাকবে, ঈমান হারা হয়ে যেতে হবে। এই ধরনের কমন মনোভাবের কথাবার্তা, সম্প্রদায় মনোভাবের কথাবার্তা মমতার মুখ দিয়ে এসব বেরোতে শুরু হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি কি বুঝলেন, চেঁচাচি হচ্ছে। আজ পশ্চিমবাংলায় যে কাজটা বিজেপিরা করে, কথা বুঝলেন, সেই কাজটা পশ্চিমবাংলায় মমতা করছে। তো বিজেপি এসে যাবে, বিজেপি এসে কী করবে? বিজেপি এসে কিছু করার নেই তো। বিজেপির কাজ তো পশ্চিমবাংলায় পুরো দমে একদম এই রাজ্য সরকার চারিদিকে করে ফেলছে। এতে যদি মুসলমান কম